ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, যে যেখানে আছো ভালো আছো। আজ এই পবিত্র কোরবানি ঈদে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সঠিকভাবে কলিজা কিভাবে পরিষ্কার করে কলিজার ভুনাটা করতে হয়, সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নিই এটা কিভাবে করছি। কলিজাগুলো পরিষ্কার করে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এই যে উপরের যে পর্দাটা আছে, তারপরে এই যে ফাঁকার মতো এগুলোর ভিতরে ময়লা আছে, এগুলো সব আগে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কলিজাগুলো আমি ভালো করে 6-7 বার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রক্তের ময়লাগুলো সব ফেলে দিয়েছি। এখন চুলার উপরে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি। এই পানিটা গরম হবে, তার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে নিচ্ছি। কলিজাটা এইভাবে সিদ্ধ করে নিয়ে পরে এটার ময়লাগুলো বেছে ফেলে দিয়ে পরে এটা ছোট ছোট পিস করে কাটতে হবে। এটা এখন আমি ভালো করে বলক দিয়ে নেব। কলিজাগুলো গরম পানির ভিতরে বলক পাড়তেছে, দেখো সাইড দিয়ে কত ময়লা টয়লা বের হয়েছে। এখন এটা আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডেই একটু সিদ্ধ করে নিব, তাহলে এটার উপর থেকে পাতলা যে একটা আবরণ আছে, ওটা প্লাস্টিকের মতো, সেটা উঠে যাবে। আর এই সাইডের ময়লা যে এগুলো উঠে ফেলছি। কলিজার মধ্যে বেসিক্যালি অনেক পরিমাণে ময়লা থাকে। এই ময়লাগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে আগে যদি কেটে নেওয়া হয়, তাহলে এই ময়লাগুলো আর বের হয় না। সেজন্য ছোটো পিস করে কাটার আগে এই সব ময়লা টয়লাগুলো ফেলে দিতে হয়। এটা যত বলক পারবে তত ময়লাগুলো উপরে উঠে আসবে। কলিজাগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়েছে, না হলেও 40% আর কি। যাই হোক, এখন আমি চুলাটা অফ করে দিব। পরে এটা একটু ঠান্ডা করে নিয়ে পরে পরিষ্কার করে দেখাবো। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন এটা একটু ঠান্ডা করে পরে আমি এটা পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। এই যে কলিজাটা আমার সিদ্ধ করে নেওয়া হয়েছে, এটা একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন এটা আমি পানি ঝরে বোলের উপরে নিচ্ছি। এখন এটা এই যে উপর থেকে খুব ইজিলি এই চামড়াটা উঠে যাবে। এইভাবে এই চামড়াটা উঠিয়ে নিতে হয়। এই চামড়া একদম প্লাস্টিকের মতো, এটা খাওয়া যায় না, এটা ছিঁড়াও যায় না। দেখো একদম রাবার। কিন্তু আমরা অনেকেই জানি না এই প্লাস্টিকটা সহই আমরা কলিজাটা কেটে রান্না করে খাই, কিন্তু এটা আমাদের হজমও হবে না, শরীরের জন্য এটা ক্ষতিকর। তাই এইভাবে খুব ইজিলি এটা পরিষ্কার করে নেওয়ার সহজ একটা উপায় হচ্ছে আগে এটা হালকা সিদ্ধ করে নিতে হবে, তারপরে এটা উঠিয়ে নিতে হবে। এইভাবে টান দিলে ইজিলি এটা উঠে যায়। কত সহজে দেখো উঠে গেছে। এই যে দেখো এই কটা কলিজার ভিতর থেকে কতগুলো ময়লা বের হয়ে গেছে। এগুলা একদম প্লাস্টিকের মতো, এগুলা খেলে হজম হয় না আর শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এগুলো ফেলে দিয়ে এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কলিজাটা।
এখন এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভুনা করে দেখাবো। এখন এগুলো আমি ছোট করে পিস করে করে কেটে দেব। এখন এটা তোমরা যে কোনো সাইজের পিস করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো, ছোটো বড়। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। এই যে আমার কলিজাটা পিস পিস করে কাটা হয়ে গেছে, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পরে এটা আমি ভুনা করে দেখাবো। কলিজা ভুনা করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি, আর এটার ভিতরে আমি দিচ্ছি সয়াবিন তেল, পর্যাপ্ত পরিমাণেই দিলাম। 1/3 কাপের মতো দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম করে নিব। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার মোটামুটি বাদামি কালার হয়েছে। এখন এখানে আমি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম। এখন আবার এটা আমি একদম ভেজে নিব। পেঁয়াজের বেরেস্তা হয়েছে, এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সামান্য একটু পানি দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবং তেলটা যেন ছিটে না আসে, সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলা দেওয়ার পরে কষাইলে তাহলে আর তেল ছিটে যায় না। দিচ্ছি 2 টেবিল চামচ না, 2-4 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লবণ, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, দিচ্ছি 1.5 চামচ ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া আমি আরও 1/2 চামচ দিচ্ছি, কারণ কলিজার ভিতরে একটু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না। এখন আমি সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়েছে, এই যে দেখো উপরে তেল উঠে আসছে। এখন আমি এটার ভিতরে আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম কলিজাগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন এটার মধ্যে আমি সুন্দরভাবে কষাবো। কলিজাগুলো আমার মশলার মধ্যে খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এটার ভিতরে একটু গরম পানি দিয়ে ঝোল দিব। কলিজাগুলো আমার সুন্দরভাবে ভুনা হয়েছে, এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিলাম কিছুটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব যেন কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কলিজাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, এরপরে আমি শেষে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা এখন আমি ঢেকে রাখবো, একদম ঝোলটা মাখানো মাখানো করে শুকে যাওয়া পর্যন্ত। কলিজাটার ঢাকা অবস্থায় দেখো পানিগুলো অনেকটা কমে গেছে আর কলিজাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি এই যে দেখো কলিজা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা, সেজন্য খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি উপরের ওই প্লাস্টিকের মতো পর্দাটা ফেলে না দেওয়া হতো তাহলে এত তাড়াতাড়ি সিদ্ধ হতো না। তো যাই হোক, আর কিছুক্ষণ আমি এটা জাল দিব, সামান্য একটু গ্রেভি থাকবে, তখন আমি এটা নামিয়ে নিব। আরও কিছুক্ষণ জাল দিচ্ছি। এই যে আমি এখন কলিজা ভুনাটা পাটিতে সার্ভ করে দিব। দেখো দেখতে কত লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা। তো এই ঈদে, কুরবানি ঈদে তোমরা যে কলিজা পাবে, সেই কলিজাগুলো এইভাবে পরিষ্কার করে সুন্দর করে তারপরে রান্না করে নেবে, তাহলে নিজের কাছেও ভালো লাগবে
আর সবাই খেয়েও খুবই প্রশংসা করবে, কারণ ওই প্লাস্টিক সহ কলিজাটা অনেকেই আমরা ওইভাবেই রান্না করে ফেলি, যেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তো এইভাবেই কলিজা ভুনাটা করলাম। তো সবাই তোমরা এই ঈদে মজাদার কলিজা ভুনা সবাই মিলে উপভোগ করো, সবার সাথে বেশি বেশি শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।